নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকাটা আমাদের দরকার আছে, কিন্তু ওভার কনফিডেন্স সেটা কিন্তু আমাদের না থাকাটা উচিত। এবার এই কনফিডেন্স বা ওভার কনফিডেন্স আসলে কি? কনফিডেন্স হচ্ছে কোনো একটি কাজ আমি করতে পারবো, এটা হচ্ছে কনফিডেন্স। কিন্তু যখন আমি বলবো যে কেবলমাত্র আমি ওই কাজটা করতে পারবো, অন্য কেউ করতে পারবে না, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। সেই জিনিসটা থাকা একেবারেই উচিত নয়। তো আমাদের মধ্যে কনফিডেন্স অবশ্যই থাকতে হবে, অর্থাৎ আত্মবিশ্বাস যে কোনো কাজের প্রতি। আমরা যখন কোনো কাজে যাচ্ছি সেখানে আমাদের আত্মবিশ্বাস থাকা অবশ্যই দরকার, কিন্তু ওভার কনফিডেন্স যেটাকে আমরা অহংকার বলতে পারি, অহংকার থাকাটা উচিত নয়। যে আমরা এই কাজটা করতে পারি মানে এই নয় যে আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে বা শিখতে হবে যে যে কোনো স্কিল বা যে কোনো টেকনিক্যাল হতে পারে বা যে কোনো স্কিল যখন আমরা অর্জন করছি, শিখছি, সেটাকে আমাদেরকে সবসময় ধার দিয়ে রাখতে হবে, সেটাতে ধারালো করতে হবে সবসময়, সেটাকে ধার দিয়ে অর্থাৎ আমাদের স্কিলগুলোকে সবসময় ইমপ্রুভের দিকে ভাবতে হবে। এই নয় যে আমি কিছু জানি মানে আমার থেকে ভালো কেউ করতে পারবে না বা সেটা কেউ কোনো দিন শিখতে পারবে না। আমরা যা কিছুই জানি, যা কিছুই শিখেছি, সেটাকে আমাদেরকে বারংবার অভ্যাস করতে হবে এবং বেটার থেকে আরও বেটার করে তুলতে হবে, তবেই আমরা আরও ভালো কিছু করতে পারবো। যদি আমরা এই ধারণা নিয়ে বসে থাকি যে আমার চেয়ে বেটার কেউ করতে পারবে না, তাহলে সে সম্পূর্ণভাবে ভুল হবে। এবার হ্যাঁ, যদি আমরা কোনো কিছু কাজ করতে যাই সেখানে আমাদের ভুল হবে কিংবা আমাদের ব্যর্থতা আসবে, কিন্তু সেই ব্যর্থতাকে পেছনে ফেলে রেখে আমাদেরকে অবশ্যই আবার করে চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। কনফিডেন্স কিংবা ওভার কনফিডেন্সের মধ্যে এটাই পার্থক্য যে যদি কোনো কাজ যদি কেউ মনে করে যে আমি এটা করতে পারবো, খুব ভালো কথা, সেটা হচ্ছে কনফিডেন্স। কিন্তু যদি কেউ মনে করে যে আমিই কেবলমাত্র করতে পারবো, অন্য কেউ করতে পারবে না, সেটাকে বলা কিন্তু ওভার কনফিডেন্স, যেটা থাকা একেবারেই উচিত নয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।